গাজার পাশে আমি অলওয়েজ আমি সামনে পাশে থাকতাম। এটা দুঃখজনক, এটা আমার দুঃখজনক। যেখানে আমাদের কলিজায় আঘাত, আমাদের কলিজাতে আঘাত লাগার মতো একটা বিষয়। ফিচার 360 পথের প্যাচাল আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করে আবার শুরু হয়েছে গাজায় নির্বিশেষে নারী ও শিশু হত্যা। চলুন জেনে আসি এই ব্যাপারে আসলে মানুষ কি ভাবছে। আজকে যদি আমি দেশের কোনো একটা দেশে যদি প্রধানমন্ত্রী হতাম, আই ডোন্ট কেয়ার কে কি বললো, কোন দেশের রাষ্ট্র কে আমার পাশে থাকলো না থাকলো, এটা আমি পরোয়া করতাম না। আমি ডাইরেক্টলি আমি আমার যা কিছু আছে আমার সবকিছু নিয়ে আমি পাশে থাকতাম, ওদের পাশে থাকতাম। কারণ এখন বর্তমান পৃথিবীতে মুসলমান বলতে নাই, শুধু নামে মুসলমান আছে। এই যে এত এত শিশুগুলি মারতেছে, কালকে 600 জনের উপরে মানুষ মারা গেছে, বেশিরভাগই নারী আর এবং শিশু। কিন্তু যত ইসলাম কান্ট্রি আছে সবাই বুবা হয়ে গেছে, সবাই অন্ধ হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র টাকার কারণে সবাই অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক না এদের কি জানে, আল্লাহ ওদের হেদায়েত করলো না। তারা যে এই রমজান মাসে এদের যে এভাবে করুন কাহিনী মারতেছে শিশু সন্তান, যারা অবুঝ, আল্লাহ পাক আল্লাহ তারা কি কুমার, আল্লাহ কিন্তু করতে পারে সবকিছু ফয়সালা, আল্লাহ তরফ থেকে ফয়সালাটা করতে পারে না। আল্লাহ পাক করতেছে না কেন, এটা আল্লাহ নিজেই ভালো জানে। গাজার ব্যাপারটা এটা তো মনে করেন আমরা তো আর অনেক জানলেওয়ালা মানুষ না বা অনেক অভিজ্ঞ মানুষ না, আমরা অনেক কিছু বলতে পারি না। যার জন্য আমরা বলি যে মুসলিম কান্ট্রি এটা যদি ভালো হয়, এটাই আমরা চাই যে মুসলিম কান্ট্রি ভালো থাক। সব জায়গায় চাই যে আমরা শান্তিপূর্ণভাবে চলুক। এটি একটি খুবই হৃদয় বিদারক একটা বিষয়, যেখানে আমাদের মুসলিম উম্মার ভিতরে একটা আঘাত। আমি এখানে ব্যক্তিগত হিসেবে বলতে চাই যে এখানে আমরা কেউ বিষয়টা যদি গায়ে না পাতে, আমাদের প্রত্যেকের এটা একটা দায়ভার বা দায়িত্ববোধ থাকা উচিত ছিল। শুনলেন তো মানুষের কথা, এবার আপনাদের পালা। গাজায় নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী ও শিশুদেরকে। এই ব্যাপারটিকে আপনি ঠিক কিভাবে দেখছেন সেটা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।